ঘোষণা দিলেন যা কুরআন মাজিদের মধ্যে এসেছে ওয়াআদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যাও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন মানব জাতিকে ঘোষণা দেয়া দাও, হজের ঘোষণা দেয়া দাও, দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকবে, দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকবে, জিন্নকা উটগুলো এইখানে আসবে আমার ঘরে তাওয়াফ করার জন্য। ইয়াতুকা বিল হজ্জি রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবা কিরামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা এখন হজ করো, হজ আদায় করো, হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আম, প্রতি বছর কি হজ ফরজ? প্রতি বছর কি এটা হজ ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এরকম তিনবার প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু না'ম লা ওয়াজাবাত, লাউ কুনতু না'ম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে এই আইনটা, এই ফরজটা প্রতি বছর আদায় করে ফরজ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে সকল বিষয়ে চুপ থাকি তোমরাও সেই সকল বিষয় ছেড়ে দিবে, তোমরা কোনো প্রশ্ন করবে না। গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয়, শেষের কথাটি, অনেক সময় প্রশ্ন করার দ্বারা নানাবিধ আইন কিন্তু বের হয়ে যায়। এই কারণে সব জায়গায় সব স্থানে অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ। অনেক হাদিসের মধ্যে জানা যায় সাহাবা কিরামকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করছিলেন, সাহাবা কিরাম জানা থাকা সত্ত্বেও এই কথাটি বারবার বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর রাসূলই বেশি জানেন। তো সুতরাং ভাই, আপনার যা হুকুম এসেছে তা মানতে হবে, যা নির্দেশনা এসেছে তা মানতে হবে। এখানে কোনো যুক্তি, কোনো ধরনের বুদ্ধি এগুলো কাজে খাটবে না, বরং আল্লাহর রাসূল যা নির্দেশনা এসেছে তাই পালন করতে হবে, তাই আদায় করতে হবে। আসলে আত্মীয়দের দাবি, বন্দির দাবি তো এটাই ছিল যে ধনী গরিব, আপনার ধনাঢ্য ব্যক্তি, গরিব ব্যক্তি, আপনার সম্পদহীন অসম্পদহীন ব্যক্তি, আপনার যে যে পর্যায়ে আছে না কেন সকলের উপরে হজ ফরজ। এটা ছিল কিন্তু আসলে যুক্তির দাবি। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার এই ঘরে আসার সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে হজ ফরজ। যারা সামর্থ্য রাখে তাদের উপরে হজ ফরজ। বন্দেগীর দাবি ছিল তো, ইশকের দাবি ছিল, মহব্বতের দাবি ছিল, তো সকলের উপর হজ এটা ফরজ হবে। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান, দয়ালু, তিনি বলেছেন যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছে তাদের উপর হজ আদায় করা এটা ফরজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক উপর হজ ফরজ থাকা সত্ত্বেও তারা হজ পালন করতেছে না, এবং হজ পালন করা ছাড়াই এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেছে। এরকম অনেক মানুষ রয়েছে। হাদিসের মধ্যে কঠিন ধমকি রয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে, অর্থাৎ পাথেয় যাদের রয়েছে এবং এখানে আসার বাহন যাদের রয়েছে, অর্থাৎ মক্কা মদিনা আসার বাহন যাদের রয়েছে, পাথেয় আছে, বাহনও আছে। বর্তমান যদি আমরা এই হিসাব করি, মক্কা মদিনায় থাকার জন্য প্রয়োজনীয় অর্থ সামগ্রী, বিমানে যাওয়ার, প্লেনের টিকিটে যাওয়ার টাকা পয়সা, এবং দেশে যারা থাকবে তার পরিবারকে চালানোর জন্য এক মাসের অর্থ, এরকম যাদের রয়েছে, তারা যদি হজ আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নেই, আমার কোনো পরোয়া নেই। ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, কঠিন ধমকি হজ আদায় না করার ব্যাপারে। অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের যদি হজ আদায় না করে, এ ব্যাপারে কঠিন ধমকি রয়েছে। আর যদি আপনার নিয়মিতভাবে যাদের উপর হজ ফরজ তারা যদি হজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি কোনো ধরনের অশ্লীলতা, পাপাচারের কাজ, গুনাহের কাজ না করে, এবং কাজ না করে যদি পরিপূর্ণভাবে হজটা আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় সে হজ করে বাড়িতে ফিরল। একজন সদ্য ভূমিষ্ঠ শিশু, যেমন তার কোনো গুনাহ নাই, তার কোনো পাপ নাই, তার কোনো অন্যায় নাই, এরকম হজকারী ব্যক্তি
আপনার সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় সে হজ করে বাড়িতে ফিরলো, এরকম সওয়াবের কথা হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। হজের জন্য আরো কতিপয় গুরুত্বপূর্ণ কোরআনে আয়াত রয়েছে, হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজ করার নিয়ত করেছে, নিজের উপর হজ আবশ্যক করে নিয়েছে যারা, এই হজে আসার পরে যদি কয়েকটি কাজ না করে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কোন ধরনের পাপ কাজ করতে পারবে না, অশ্লীলতার কাজ করতে পারবে না, এবং কোন ঝগড়াঝাটি কাজ করতে পারবে না। কোন ধরনের ঝগড়াঝাটি, অশ্লীলতার কাজ এবং পাপাচারের কাজ, কোন ধরনের কাজ করতে পারবে না। যেহেতু অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, কোন ধরনের পাপ কাজ করলো না, অশ্লীলতার কাজ করলো না, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় সে হজ থেকে বাড়িতে ফিরলো। তো এইরকম মর্যাদা পাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। এর অন্যতম নিয়ম কানুন হলো হজের মৌসুমে হজে গিয়ে কোন ধরনের পাপ কাজ না করা, ঝগড়াঝাটি না করা, অশ্লীলতা না করা। এই তিনটা কাজই কিন্তু বেশি ঘটে আমাদের দ্বারা। যারা এই মক্কাতে যায়, মক্কা মদিনাতে যায় হজের মৌসুমে, সামান্য একটু আপনার নয় ছয় হলে বা কোনো ধরনের মনোক্ষুণ্ণ হলে ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে, যারা হজে নিয়ে গেছে মুয়াল্লিম সাহেব তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা, এবং যার দ্বারা এই ইবাদতটা নষ্ট হয়ে যায়, ঝগড়াঝাটি সেখানে শুরু করে দেয়। আসলে হজের সফর হলো ধৈর্যের সফর। আপনি যত ধৈর্য ধারণ করতে পারবেন, ততই আপনি পরিপূর্ণ হজের যে ফজিলতগুলো রয়েছে, এই ফজিলতগুলো আপনি পাবেন। আর যদি আপনি ধৈর্য ধারণ না করে স্বাভাবিক কিছু বিষয় নিয়ে যদি আপনি ঝগড়াঝাটি, আপনারা যারা গেছেন আর আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ যারা যাবেন, তারা দেখবেন যে নানাবিধ বিষয় নিয়ে ঝগড়াঝাটি কিন্তু সেখানে সবসময় চলতেই থাকে। এই সকল কাজ যারা করে, হজের কিন্তু কোনো সওয়াব, হজের যে মর্যাদা, হজের যে ফজিলত, এই ফজিলত থেকে সে মাহরুম হয়। দেখা যাচ্ছে যে তার খাবারের সমস্যা হচ্ছে, এটা নিয়ে মুআল্লিমের সাথে এক ধরনের দেন দরবার, থাকার সমস্যা হচ্ছে, সে বললো যে আমাকে হোটেল কাছে দিল না কেন, এত দূরে হোটেল দিছে কিসের জন্য, এটা নিয়ে একটা ঝগড়াঝাটি। আপনার পাশের ভাই যেখানে থাকে তার সাথে এক ধরনের ঝগড়াঝাটি, মনোমালিন্য। আপনি মনে করেন সফরটা কিন্তু কষ্টের, সফর মানেই কষ্টের, আগেও কষ্ট ছিল, এখনো কষ্টের। বিভিন্ন ভাবে জানা যায় যে সফর অবস্থায় একজন মানুষের পরিপূর্ণ চরিত্র, পরিপূর্ণ আখলাক কিন্তু জানা যায়। আপনার আখলাকই সফরের মধ্যে প্রকাশ পাবে। সুতরাং ভাই, হজের ফজিলত পাওয়ার জন্য যে কয়টি দিক নির্দেশনা এসেছে, এর অন্যতম দিক নির্দেশনা হলো কোন ধরনের পাপ কাজ সেখানে করব না। নানাবিধ পাপ কাজ কিন্তু ঘটে। প্রথমে নেক্সট সুরতে পাপ কাজ ঘটে, বিশেষ করে যারা মাহরাম ছাড়া যে সকল নারীরা হজে যায়। একটু খেয়াল করেন ভাই, কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নানাবিধ আপনার যুক্তি দিয়ে মাহরাম ছাড়া এক শ্রেণীর মহিলারা কিন্তু আপনার হজে যাওয়ার চেষ্টা করে, এবং বিভিন্ন ভাবে ফুসলিয়ে আপনার হজ এজেন্সিগুলো, আপনার যারা মুআল্লিম আছে তারাও কিন্তু এরকম বিভিন্ন ভাবে কারসাজি করে এরকম মাহরাম ছাড়া নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই মহিলা যখন একাকী হয়ে যায়, বিভিন্ন পুরুষের আপনার সাহায্য সহযোগিতা নেওয়ার চেষ্টা করে। আর বিভিন্ন পুরুষরা প্রথম অবস্থায় ধারণীয়তে চিন্তা করে হজের মৌসুমে আমি খেদমত করব, সেবা করব, আপনার সাহায্য সহযোগিতা করতে থাকে। কিন্তু এই সাহায্য সহযোগিতা একটা পর্যায়ে খারাপ দিকে চলে যায়, একটা পর্যায়ে পাপাচারের দিকে চলে যায়। তখন কিন্তু সেই ফজিলতটা পাওয়া যায় না, বরঞ্চ গুনাহের ভাগীদার হয়ে হজের আগে তার অবস্থা যেমন ছিল, হজ করার পরও তার অবস্থা তেমন হয়ে যায়। এই বিষয়ে কথা সামনে বাড়ালাম না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, মাহরাম ছাড়া যে সকল মহিলারা হজে যায়, নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হয়, এবং পুরুষরাও তাদের কারণে নানাবিধ সমস্যার মধ্যে পড়ে। যে কোনো সফরে যেতে হলে মাহরাম পুরুষ সঙ্গে নিয়ে আপনার যেতে হবে মহিলাদের। হ্যাঁ, পুরুষরা যেতে পারবে। এই হলো অশ্লীলতার ব্যাপারটা আলোচনা করা হলো। ঝগড়ার ব্যাপারটা তো আগে আলোচনা করা হয়েছে। দেখেন ভাই, যে নিয়তে আমি টাকা পয়সা দিয়েছি ট্রাভেল এজেন্সিগুলোতে মুআল্লিম সাহেবকে, হজে যাব, আল্লাহ তাআলা যেন আমার হজটা কবুল করে,
এই নিয়তে দিয়েছি। এখন ওখানে যা যদি ওই টাকার সাথে আমি আমার ওই সার্ভিসগুলা যোগ বিয়োগ প্লাস মাইনাস করার চেষ্টা করি, হয়তো নানাবিধ শয়তানে ধোঁকায় পড়ে, শয়তানে ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন ধরনের ফিতনা আমার ভিতরে ঢুকতে থাকবে যে না এটা আমার সাথে হলো না, আমি যেরকম পাওয়ার কথা আমাকে এরকম কম দিল কেন। দেখা যাচ্ছে যে যে উদ্দেশ্যে আপনি আসছেন সেই উদ্দেশ্য আপনার বানচাল হয়ে গেছে, সেই উদ্দেশ্যটা আপনার নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং শয়তান ধোঁকা দিয়ে নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে, দুনিয়াবি কর্মকাণ্ডের মধ্যে আপনাকে জড়িয়ে ফেলবে। সুতরাং ভাই, হজের জন্য আমরা যারা যারা টাকা পয়সা দিয়েছি বা টাকা পয়সা দিব, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, হজের যে সওয়াব, হজের যে মর্যাদা সেটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্য কোনো দুনিয়াবি ফিকির, দুনিয়াবি খেয়াল, আমি কি পেলাম কি পেলাম না, এই বিষয়ে যদি আমি হজের যাওয়ার আগে চিন্তা ফিকির করি, আমি কিন্তু সেই সওয়াবটুকু পাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হজ হলো হজ্জে মাবরুর, মানে কবুল হজ। যেই বান্দার হজ কবুল হয়ে গেছে, এই বান্দার ফজিলত মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যে করলো, জান্নাত ছাড়া তার আর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের জন্য একমাত্র প্রতিদান রেখেছে জান্নাত। হজ্জে মাবরুর যদি হয়ে যায়, জান্নাতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবে, জান্নাতই হবে আপনার ঠিকানা। হজ্জে মাবরুরের ফজিলত মর্যাদা অনেক বেশি। এখন হজ্জে মাবরুর কি? বিভিন্ন কিতাবে হজ্জে মাবরুরের বিভিন্ন আলামত বলেছে। অনেক মানুষ তো হজ করতে যায়, আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ যাচ্ছে আপনার প্রতি গ্রামে, প্রতি অঞ্চলে, প্রতি এলাকায়, প্রতি বছরই আপনার আলহামদুলিল্লাহ বাড়তেছে। কিন্তু হজ্জে মাবরুর নিয়ে আসতেছে কারা? কারা সত্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় মক্কা মদিনা থেকে ফিরে আসতেছে, ওই সকল বান্দারা কারা? তাদেরকে খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। হজের ফরজিয়ত আদায় হচ্ছে ঠিক আছে, হজের ফরজিয়ত আদায় হচ্ছে ঠিক আছে, কিন্তু হজের যে প্রকৃত সওয়াব, সেই সওয়াবটা আমরা পাচ্ছি কিনা? তো হজ্জে মাবরুর কেমন হজ? উলামায়ে কেরাম বলেন যে হজটা সঠিক নিয়মে পালন করা হয়েছে সেটাই হলো হজ্জে মাবরুর। যে হজটা হজের নিয়মাবলী অনুযায়ী পালন করা হয়েছে সেটাই হলো হজ্জে মাবরুর। আমরা তো হজ করি, অনেক সময় হজের নিয়মাবলী ঠিক রাখি না, হজের নিয়ম পালন করি না, যেভাবে চলার কথা সেভাবে আমরা চলি না। অনেক মানুষ দেখা যায় মিনায় থাকার পরে, আরাফা হওয়ার পরে আপনার কি করে, বাকি হজ করার পরে যে 3 দিন মিনায় থাকতে হয়, মিনায় না থেকে মক্কায় এসে হোটেলে থাকে। চিন্তা করে এত কষ্ট করে তারপর মধ্যে মিনায় 5 দিন থাকবো কিসের জন্য? এই যে ব্যতিক্রম কাজটা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের নামাজের সওয়াব 1 লক্ষ রাকাত, এটা কিন্তু আল্লাহ রাসূল জানতেন। তারপর হজের মৌসুমে 5 দিন মিনায় ছিলেন, 5 দিন মিনায় ছিলেন। আমরা দেখা যায় 2 দিন মিনায় থেকে হজ আদায় হলে বাকি 3 দিন মিনায় থাকি না, না থেকে মক্কাতে সাথে আপনার আরামের জন্য হোটেলে এসে যায়। হোটেল পাগল যারা বেশিরভাগ দেখা যায় যে হোটেলের আরামে আপনার অনেকে নামাজ পড়তে যায় না, অনেকে আপনার হোটেলের সামনে রাস্তাতে নামাজ পড়ে। একজন এরকম মরক্কান ব্যক্তির সাথে দেখা হয়েছিল আমার, উনি সামরিক বাহিনীতে কাজ করে মরক্কো, হ্যাঁ, ওনাদেরকে 5 স্টার হোটেল দিচ্ছে মক্কাতে। তার সাথে আলাপ হলো, আলিশা শুনলেন, তার সাথে আলাপ হলো এশারের সময়। তো সে বললো যে জোহরের নামাজের সময় বের হইছি, জোহর নামাজের আগে বের হইছি, এসা পর্যন্ত হারাম শরীফে ছিলাম, এর মাঝে আমি কোনো হোটেলে যাইনি। এরকম হোটেল তো আমাদের দেশে কত আছে, আমি সেখানে যে আমি সময় কাটাবো কিসের জন্য? আমি কি হজের মৌসুমে আসছি হোটেলে থাকার জন্য? আমি কি হজের মৌসুমে আসছি বিভিন্ন শপিং করার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইশক ও মহব্বত পাওয়ার জন্য সব সময় হারাম শরীফে পড়ে থাকতেন। সামরিক বাহিনীর একজন সদস্য মরক্কান সব সময় আপনার হারাম শরীফে পড়ে থাকতেন। এই যে যে হজের নিয়মগুলো পালন করা, এই আপনার হজ্জে মাবরুরের যে আলোচনা করতেছিলাম, আপনার সঠিক নিয়মে কেউ যদি হজ পালন করে, হজ্জে মাবরুরের একটি দিক আপনি পালন করলেন। হজ্জে মাবরুরের পরিপূর্ণ সওয়াব একমাত্র জান্নাত। মাবরুর হজ মানে কবুল হজ। এই কবুল হজ কিভাবে হবে? 1 নাম্বার হলো হজের নিয়ম কানুন সঠিকভাবে পালন করতে হবে। দ্বিতীয় হলো আপনার ব্যক্তি এমন হতে হবে যে হজের মধ্যে কোনো ধরনের পাপাচারের কাজ করতে পারবে না, কোনো ধরনের অন্যায় কাজ করতে পারবে না। আল্লাহ এরকম অনেক বান্দা আছে হজের মৌসুমে যায় আপনার সিগারেট খায়,
স্মোকিং করে, অনেক মানুষ এরকম দেখা হয়েছে হজের মৌসুমে। মানে এই যে অভ্যাস ওখানে ছাড়তে পারে না। আপনি দেখবেন বিভিন্ন ভাবে দেখা যাবে এরকম। তো ওখানে যাওয়ার পর যদি পাপ কাজে আমি লিপ্ত হই, ওখানে যাওয়ার পর যদি অশ্লীলতার কাজে আমি লিপ্ত হই, তাহলে কিন্তু আপনার এই সিস্টেমটা হলো না, আপনার হজ মাবরুর হলো না। পাপ কাজ ওখানে যে করা যাবে না, তাহলে মাকবুল হজের সওয়াব পাওয়া যাবে। 3 নাম্বার হলো হজে যাওয়ার আগের বান্দার যে অবস্থা ছিল, এই হজে যাওয়ার পরে যেন তার অবস্থাটা ভিন্ন হয়, ভিন্ন ব্যক্তি হয়। এটা যেন বোঝা যায় যে না, হাজী সাহেব আসছে, তার আমলে, আখলাকে, আচার আচরণের, চরিত্রে পরিপূর্ণভাবে বদল হয়ে গেছে। হজে যাওয়ার আগের যে ব্যক্তি, হজে থেকে আসার পরে যে ব্যক্তি, পরিপূর্ণ আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এরকম ব্যক্তি তো হজে যাওয়ার আগে যেমন ছিল, এখন দেখতেছে ভিন্ন রকম ব্যক্তি। এরকম ব্যক্তি বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল। দেখা যাচ্ছে যে হাজী সাহেব নাম ধারণ করলে আরো এক ধরনের অগ্নি মূর্তি আপনার ধারণ হয়, এরকম অনেক জায়গায় দেখা যায়। হ্যাঁ, বরঞ্চ চেষ্টা করতে হবে হজে যাওয়ার আগে আমি যেমন ছিলাম, হজে যাওয়ার পরে যেন আমার অবস্থাটা পরিবর্তন হয়, আমি যেন পাল্টে যাই, আমার পরিপূর্ণ খেয়াল যেন আখিরাতমুখী হয়। এই ধরনের বিভিন্ন ফিকির থাকতে হবে। আগের আমলে পুরো গ্রামে একজন যেত, পুরো থানায় একজন যেত। দেখা যাচ্ছে যে সাক্ষী হওয়ার জন্য এই ব্যক্তিকেই আপনার সকলেই খুঁজতে হবে। না, হাজী সাহেবের সাক্ষী অনেক গুরুত্বপূর্ণ, হাজী সাহেব সাক্ষী দিয়েছে এই বিষয়ে, তার সাক্ষ্য গ্রহণ করা হবে। এরকম কিন্তু একটা প্রচলন এই দেশের মধ্যে ছিল। এখন কিন্তু হাজী সাহেবের সাক্ষী দেওয়ার জন্য হাজী সাহেবকে কিন্তু কেউ খোঁজে না। হাজী সাহেব যে সাক্ষী দিবে এরকম কিন্তু কেউ কিন্তু এখন খোঁজে না। কারণ আপনার ভিন্ন, আগে যেমন ছিল হজ থেকে আসার পর তেমন অবস্থা। তো যা হোক ভাই, হজে যাওয়ার নিয়ত এবং ইচ্ছা আমাদের করতে হবে, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে চাইতে হবে। গতকালের একটি নিউজ, আপনার গাইবান্ধার একজন ব্যক্তি, মুরব্বী একজন ব্যক্তি, তো তার সাক্ষাৎকার নিচ্ছে। তো সে বলতেছে, বাবা 18 বছর আগে আমি নিয়ত করছি হজে আসবো, এ কারণে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করছি। আমার একটি বাগান ছিল, সেখানে আপনার গাছ লাগাইছিলাম, গাছ এরকম প্রায় আপনার 30টা গাছ এরকম সে লাগাইছে, বড় বড় গাছ। এবং প্রতিদিন রাতে বেলা বলে সে যে যখন সবাই ঘুমে থাকতো, সে যে গাছগুলোকে ধরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতো যে আমি যেন এই গাছগুলো বিক্রি করে হজে যাওয়ার টাকা যেন আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও। তো সে বললো, প্রথম দিকে কয়েকটা গাছ বিক্রি করে 30,000 টাকা আমার হয়েছে, সাথে সাথে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। 30,000 টাকা দিয়ে এখন কিন্তু রেজিস্ট্রেশন 30-31,000 টাকা লাগে প্রাথমিক রেজিস্ট্রেশন করতে। এরপর প্রথমে 20টা গাছ, এরপর বাকি গাছগুলো আমি বিক্রি করলাম। আল্লাহ তাআলা হজের আপনার বন্দোবস্ত করে দিল। আজকে এত বছর পরে 2024 সালে আমি হজে আসলাম। 18 বছর আগে নিয়ত করছে, এরপর থেকে সে যাওয়ার জন্য আপনার ইচ্ছা পোষণ করছে, যাওয়ার জন্য মানে যা করার প্রয়োজন, গাছ লাগানো, গাছের পরিচর্যা করা এবং এটা বিক্রি করার ব্যাপারে ফিকির হওয়া, আল্লাহ তাআলার কাছে যাওয়া, রাতের বেলায় যে গাছ ধরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, কামনা করা, এটা তার মনের যে কত বড় ইখলাস, বিশুদ্ধতা, পরিশুদ্ধতা এবং হালাল টাকা নিয়ে যে হজে আসছে, এটা তো আল্লাহ তাআলার সাথে বিশাল একটা সম্পর্ক। নিয়ত করছে, আল্লাহ তাআলা পূরণ করছে। আমরা নানাবিধ কারণে এরকম নিয়ত করি না। অর্থবিত্ত আছে, অথবা চেষ্টা করলে পারবো, টাকা জমাইলে 5 বছর 6 বছর 10 বছর পর হজে যেতে পারবো, এরকম ফিকির কিন্তু আমরা করি না। ইচ্ছা করলে কিন্তু সকলেই পারবে। এরকম অনেক ক্ষেত খামারে মানুষদেরকে, কৃষকদেরকে, এলাকার একদম গহীন অঞ্চলে এরকম বসবাস করে এরকম ব্যক্তিদেরকে কিন্তু আল্লাহ মক্কা মদিনায় রেখেছে। আবার এরকম অনেক ব্যক্তি আছে, অনেক টাকা পয়সা কামায়, তাদেরকে কিন্তু আপনার মক্কা মদিনায় দেখায় নাই, মনের নিয়ত নাই। আবার তাদের কাছে যাবেন, নানাবিধ যুক্তি বলবে যে এত মানুষ হজে যায়, তাদের টাকা কি হালাল, টাকা কি বৈধ। মাস্টার পর একজন দোকানদার আছে, আপনার নানাবিধ আপনার যুক্তি দেয়। হ্যাঁ, প্রতি বছর উমরায় যায়, হজে যায়, এই টাকাগুলো কি শুদ্ধ, সবগুলো হারামের টাকা, এই টাকা সেই টাকা, বিভিন্ন যুক্তির মাধ্যমে আপনার মাথা শেষ করে ফেলবে। সে চিন্তা করবে না ভাই এত প্রয়োজন নেই আমার টাকা পয়সা জমানোর, আমরা নরমাল ভাবে চলি। আপনার নিয়ত করতে হবে। এরকম বলা যাবে না, এক মুরব্বী আছে যে খোদা যখন মঞ্জুর করেগা তব যাউঙ্গা। আল্লাহ তাআলা তো মঞ্জুর তখনই করবে যখন আমি পদক্ষেপ নিব। আপনি যদি মসজিদে থেকে আসার পদক্ষেপ না নিতেন, আপনি মসজিদে আসতে পারতেন? তাওয়াক্কুল কাকে বলে? একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উটটা বেঁধে আপনার এখানে বসবো নাকি উটটা ছেড়ে আমি এখানে বসবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে উট বাঁধো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এরপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। উট আগে বাঁধতে হবে, কোনটা আগে বন্ধ করতে হবে, চাবি নিয়ে তারপর মসজিদে আসতে হবে, জুতাটা ভালো মতো রাখতে হবে, এরপর তাওয়াক্কুল করতে হবে।
আমি সবকিছু ছেড়ে আসলাম মসজিদের বাইরে যেতেন ভাবে হারাই গেল, আর বললাম আমি তাওয়াক্কুল করছি, হ্যাঁ এটার নাম কিন্তু তাওয়াক্কুল না। তো পদক্ষেপ নিতে হবে, এরপর আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর, তিন ধরনের ব্যক্তির দায়িত্ব, পরিপূর্ণ দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল খুরুজ ইলাল মাসাজিদ, মসজিদের দিকে গমন করে। সুবহানাল্লাহ বলেন। এই সকলে যে মসজিদের দিকে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিমাদুল্লাহ, এটা আল্লাহ তাআলার দায়িত্ব, তাদের দেখাশোনা করা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহাদে যায় তাদের দেখভাল করা, তাদের পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। এবং সর্বশেষ যারা আপনার হজে যায় তাদের পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিপূর্ণ আল্লাহ তাআলার হাতে যারা হজে যায়। সুতরাং ভাই, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, আমরা যদি চেষ্টা করি আমাদের পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এবং উমরাকারী ব্যক্তি ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি। হজ এবং উমরাকারী ব্যক্তি ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা যা চায় আল্লাহ তাআলা তাই দেয়, তারা যেই দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। সহিহ হাদিসের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জ ওয়াল উমরাতু, হজ এবং উমরা ইয়াফিয়ানি আল ফাকর ওয়াজ যুনুব, দারিদ্রতা এবং গুনাহ একদম মিটিয়ে দেয়। কোন ধরনের দরিদ্র হইলে, ফকির হইলে, গুনাহ হইলে, সকল গুনাহ, সকল দারিদ্রতা, অর্থের যে কষ্ট রয়েছে সকল কষ্টগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেয়। অনেক মানুষ আছে নিজে হজে যায় না, উমরাতে যায় না। যারা প্রতি বছর উমরাতে যায়, যারা হজে যায়, তাদের নানাবিধ আপনার সমালোচনা করে। হ্যাঁ, পাশের বাড়িতে এত কষ্টের মধ্যে আছে, একে দেখে না, ওই দায়িত্ব পালন করে না, হজে যাচ্ছে প্রতি বছর। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বেশি বেশি করো, একের পর এক হজ এবং উমরা করো। এই হজ এবং উমরা ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াদ দুরুব, দারিদ্রতা এবং গুনাহ একদম মিটিয়ে দেয়। কোন ধরনের দারিদ্র ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না যারা নিয়মিতভাবে হজ এবং উমরা করবে। হ্যাঁ, ওই আপনারইও করতে হবে, আশপাশও দেখতে হবে। তার মানে এই নয় যে হজ উমরা বাদ দিয়ে শুধুমাত্র মানবিক সেবা। এরকম অনেক মানুষ আছে যে মানুষের সেবার মধ্যে সকল টাকা পয়সা খরচ করতেছে, মক্কা মদিনা যায় নাই, হজে যায় নাই, এরকম কিন্তু অনেক মানুষ রয়েছে। বরঞ্চ নবীজির কথা হলো তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে ব্যক্তির অতীতের যত গুনাহ রয়েছে সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যারা হিজরত করলো, এই হিজরতের দ্বারা ব্যক্তির অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আর হজ আদায় করার দ্বারা ব্যক্তির অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। হজ আদায় করলে অতীতের সকল গুনাহ মাফ। অনেক মানুষের মধ্যে আছে তারা ফিকির করে, হুজুর এখনো মেয়ের বিয়ে দেই নাই, অমুক বিল্ডিং করাটা বাকি, জায়গাটা কিনবো, সবকিছু ঠিকঠাক করে পরে হজে যাব। তাদের এই চিন্তা ভাবনাটাকে রদ করার জন্য, প্রতিরোধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজের নিয়ত করলো, হজের ইচ্ছা পোষণ করলো, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াহুড়া করে, সে যেন তাড়াতাড়ি করে, সে যেন তাড়াতাড়ি হজ এবং উমরার মধ্যে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো এমন অসুস্থতা আক্রান্ত করলো, অসুস্থতার কারণে সে হজ করতে পারলো না, এমন হাজত তার আসলো, হাজতের কারণে সে হজ করতে পারলো না। এরকম কিন্তু অনেক হয়। করোনার আগে নানা মানুষ কিন্তু হজের নিয়ত করছে, করোনার সময় হজে যেতে পারে নাই, এর কয়েকদিন পরে সে মারা গেছে, এমন একটা পরিস্থিতি হয়েছে আপনার। আর মানুষ অসুস্থ হয়ে যায়, হজ করবো বলে হজে যায় না, অনেক বছর পর অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে হজে যেতে পারে না। অনেক মানুষের অনেক সময় টাকা থাকে, আপনি চিন্তা করবেন যে এখন হজ না করে পরে করি, পরে তো টাকা হবে, পরে যে টাকা থাকবে আপনার কাছে এর কোনো গ্যারান্টি রয়েছে, নিশ্চয়তা রয়েছে? আপনি টাকা পয়সা নিয়ে ব্যাংকে রাখছেন, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, পত্রিকা আসতেছে, ব্যাংক করতেছে না, ভয়ে আপনার কাস্টমার আসছে টাকা দিতে, টাকা দিতে পারবে না। নয় পল্টনে এক ব্যাংকে এক গ্রাহক 20,000 টাকা জন্য ঘুরতেছে, ব্যাংকের মালিক 20,000 টাকা পর্যন্ত দিতে পারতেছে। তো এই যে কখন কোন দিক থেকে টাকা চলে যায় এর কিন্তু কোনো আপনার নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, যে কোনো সময় টাকা চলে যেতে পারবে। এখন টাকা পয়সা আছে বা টাকা পয়সা হবে, আপনারা খাস করে নিয়ত করে ফেলেন
একনিষ্ঠভাবে নিয়ত করে ফেলেন যে আল্লাহ হজ যেন আমি করতে পারি, হজের সওয়াব আপনি আমাদেরকে দান করেন, হজের পরিপূর্ণ নিয়ত আপনি করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর রাসূলের উপর ঈমান আনা। এরপর নবীজিকে প্রশ্ন করলো দ্বিতীয়বার, এরপর কোন আমলটি বেশি উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার কোন আমলটি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ, আল্লাহর জন্য হজ করা। হজের সওয়াব সবচেয়ে বেশি উত্তম আমল, এটা নবীজির বাণী। তো মহিলারা তো জিহাদ করতে পারে না, যারা বৃদ্ধ বায়ুবৃদ্ধ রয়েছে তারা জিহাদ করতে পারে না, শিশুদের কোনো জিহাদ নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আপনার মহিলা রয়েছে, নারী যারা রয়েছে, বায়ুবৃদ্ধ মানুষ যারা রয়েছে, যারা ছোট রয়েছে, তাদের জিহাদ হলো আল্লাহ তাআলার জন্য হজ করা। হজ করলে নারীদের জিহাদের সমতুল্য সওয়াব, বরং এর চেয়েও আরো বেশি। এই নারীদের কিন্তু কোনো জিহাদ নাই, কিন্তু নারীদের জিহাদ হলো হজ করা। বায়ুবৃদ্ধ মানুষের জিহাদ হলো হজ করা। এবং যারা জিহাদের জন্য পারগম্য নয়, শক্তিশালী নয়, বুজুর্গ বিশিষ্ট মানুষ, তাদের জিহাদ হলো হজ করা। হজের ফজিলত, হজের মর্যাদা অনেক বেশি। এই হজে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি প্রয়োজন। আমরা প্রস্তুতি বলতে টাকা পয়সার প্রস্তুতি মনে করি, প্রস্তুতি বলতে ট্রাভেলস এজেন্সি বাছাই করা প্রস্তুতি মনে করি, প্রস্তুতি বলতে কোথায় কি আরামে থাকতে হবে এগুলো মনে করি না। প্রস্তুতি বলতে যে হজের আমলগুলো আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা, কি কি কাজ আমার করতে হবে, কোথায় দোয়া কবুল হবে। যেমন মুলতাসামে দোয়া কবুল হওয়ার জায়গা, আপনার যে কাবা ঘর আছে এই দরজা থেকে নিয়ে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত যে জায়গাটুকু আছে, এই জায়গা দুই হাত উপরে রেখে বুকটা আপনার কাবার সাথে লাগিয়ে, পুরো মুখটা কাবার ঘরের সাথে লাগিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা দোয়া কবুলের জায়গা। জমজমের পানি পান করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সাফা মারওয়া সাই করার পর মক্কার দিকে তাকিয়ে, কাবার দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এরকম শত শত হাজার হাজার মানুষ হয়েছে, একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আপনার বলবেন যে দোয়া কবুল হয়েছে কিনা, দেখবেন যদি হালাল টাকা দিয়ে যায় অবশ্যই অবশ্যই সে যা চেয়েছে তার দোয়া কবুল হয়েছে, অবশ্যই কবুল হয়েছে। এবং শুকরিয়া দান বলি, কোন অফখান বলি না। আমিও যে দোয়া কবুল করছি একনিষ্ঠভাবে দুই তিনটা দোয়া করছি, আল্লাহ তাআলা হজের পর সেই দুই তিনটা দোয়া কবুল করছে একনিষ্ঠভাবে যেগুলো চাইছি। মানুষ তো অনেক কিছু চায়, কিন্তু বিশেষ করে দুই তিনটা জিনিসকে বেশি হাইলাইটস করে, আমিও সেই দোয়া কবুল হয়েছে। সুতরাং ভাই পাক্কা নিয়ত করে হজ এবং উমরা যাবেন। এই দুনিয়ার মধ্যে নানা প্রকার নানা মানুষের বিভিন্ন ধরনের পেরেশানি আছে, বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া আছে। যাদের হজের সামর্থ্য নাই উমরায় যান, উমরা যে কাবা ধরে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন। হ্যাঁ, তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, কিছু একটা আপনার কি প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি মানে কোথায় কি আমল করব, কোথায় কি কাজ করলে দোয়া কবুল হয়, এই বিষয়গুলো জানা। এই বিষয়গুলো জানা না, দুনিয়ার বিষয়গুলো এগুলো পরে জানা। আগে যে না আমার হজটা কবুল হবে কিনা, আমি কোন কাজ করব, একনিষ্ঠভাবে হজটা আদায় করতে পারবো কিনা, একনিষ্ঠভাবে হজটা আদায় করতে পারবো কিনা, এই বিষয়গুলো বেশি বেশি জানা। এরপর আপনার হজের যে সফর, এই সফরটা আসলে কষ্টের সফর। যে কোনো সফর কি হাদিসের ভাষায় বলা হয়েছে এটা আপনার এক টুকরা আগুনের এক টুকরার মতো, মানে অনেক কঠিন। আগেও যেমন কঠিন ছিল এখনো তেমন কঠিন। সাথীদের দ্বারা আপনি কষ্ট পাবেন, মজলিমের দ্বারা আপনি কষ্ট পাবেন, ওই দেশে যাওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা আপনি কষ্ট পাবেন, একদিকে যেতে থাকবে আপনাকে তারা বাধা দিবে, নানা প্রকার আপনার বিভিন্ন ধরনের কষ্টের শিকার হতে হবে, পদে পদে হতে হবে। কিন্তু একনিষ্ঠভাবে ধৈর্য ধারণ করতে হবে। আপনার এই ফিকে শুরু থাকবে, আমি তো আসছি মওলাকে রাজি খুশি করার জন্য, আমি তো আসছি ইশকের মহব্বতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, হজ আদায় করার জন্য। হজের যে পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ যে ফজিলত, এই ফজিলত পাওয়ার জন্য আমি আসছি। সুতরাং নানা প্রকার কষ্ট আপনাকে আক্রান্ত করবে, কিন্তু আপনার টলা যাবে না। পরিপূর্ণভাবে সবরের উপর আপনার থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে সবরের উপর যারা থাকবে এবং বেশি বেশি যারা তালবিয়া পাঠ করবে। হজের মৌসুমে কিন্তু হজে যাওয়ার পরে অনেক মানুষ তালবিয়া পাঠ করে না, এই দুই তিনবার পাঠ করার পর শেষ, শক্তি শেষ, বসে থাকে, মনে হয় কষ্টের অবস্থা পুরো খারাপ। পুরা আজ আমরা গেছি 18 সালে, আমি আর আমাদের ওই যে বাইতুল জাব্বার ইমাম সাহেব আমরা দুজনেই ছিলাম। দুজনেই পুরো বাসে তালবিয়া পড়লাম। আপনার মদিনা থেকে মক্কা যখন বের হলাম ইহরাম পরে, আপনার মানুষ প্রথম দিকে বললো, এরপর
এরপর মানুষদের শক্তি শেষ, তালবিয়া পাঠ করে না। অথচ হজের মূল বিষয়টা হলো একটি তালবিয়া পাঠ করা। হাদিসের মধ্যে আসছে এরকম বেশি বেশি তালবিয়া যারা পাঠ করবে, এই ব্যক্তি ডানে এবং বামে একদম সর্বশেষ পর্যন্ত যত গাছ-গাছালি রয়েছে, যত পাথর রয়েছে, যত উদ্ভিদ রয়েছে, সকলেই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই তালবিয়া বেশি বেশি পাঠ করতে হবে। এবং এই যে নিয়ম কানুন পদ্ধতি, হজের যে ফজিলত, হজের যে সওয়াব, এটা পাওয়ার জন্য আগে থেকে বলি আপনার আমার কোনো সামানা নাই, কোনো ধরনের পাথেও নাই, সব ঠিক আছে, কিন্তু দোয়া করতে তো আপনার নিষেধ নাই। একনিষ্ঠভাবে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। অনেক মানুষ হজে যাওয়ার পরে খরচ করতে চায় না। বাংলাদেশে যেমন নানা প্রকার দরদাম করে, দেখা যাচ্ছে হজে যাওয়ার পর এরকম দরদাম শুরু করে দেয়। হাদিসের মধ্যে কিন্তু এর কঠোর নিষেধাজ্ঞা আছে। বরঞ্চ ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হজে যাওয়ার পরে তুমি কোনো দর কষাকষি করো না, যত পারো তোমার যতটুকু সাধ্য করে তুমি খরচ করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেন, এই হজের মৌসুমে, হজ করার মৌসুমে তুমি যত খরচ করবা, তোমার যত কষ্ট হবে, এই যে কষ্ট তো শুরু আপনার যখন আপনার রেজিস্ট্রেশন করবেন, এরপর থেকে কিন্তু দৌড়াদৌড়ি, পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি, ট্রাভেলস এজেন্সিতে দৌড়াদৌড়ি, অনেক সময় আপনাকে ডাকবে, এখান থেকে তো শুরু হয়েছে দৌড়াদৌড়ি। আপনার বিমানে ওঠার আগে, বিমানে ওঠার পরে, নামার পরে আপনার নানাবিধ দৌড়াদৌড়ি, আর টাকা পয়সা তো খরচ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা খরচের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দান করবে। সুতরাং খরচ করার ব্যাপারে আপনার নিজের যতটুকু সামর্থ্য রয়েছে এই অনুযায়ী আপনি খরচ করবেন। কোন ধরনের কাঠবন্ধ করা, কোন ধরনের ওই যে আপনার সুযোগে থাকা, যেন অমুকে খরচ করলে আমি একটু সঙ্গী হব, আমি একটু সাথী হব, এরকম ফিকিরে না থাকা, বরঞ্চ উদার মনে আপনার খরচ করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা খরচের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি হজের উদ্দেশ্যে বের হলো, হজের উদ্দেশ্যে বের হলো, মনে করে হজের উদ্দেশ্যে বের হইছে, এখনো মক্কায় পৌঁছাতে পারেনি, বা মক্কায় পৌঁছেছে এখনো হজ করতে পারে নাই, হজের আগে তার ইন্তেকাল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে সে উঠবে, তালবিয়া পাঠ করতে করতে সে উঠবে। আর এই হাদিসের মধ্যে আসছে কাআজিরিল হাজ, একজন হাজীর সওয়াব সব সময় সে পেতে থাকবে। এখন হজই করে নাই, কিয়ামতের আগ পর্যন্ত হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে ছিলেন, এক পাশে তার একজন ব্যক্তি ছিল, উট থেকে পড়ে ঘাড় মটকে সে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে বড়ই পাতার পানিতে গোসল করাও, যে লেবাস আছে এই লেবাসই তাকে দাফন দাও। আর সাধারণত পুরুষের লেবাস হলো তিনটা, যে তিনটা লেবাস দিয়ে দাফন দেয়, কিন্তু হজের লেবাস তো করে দুইটা। এই লেবাস দিয়ে তাকে দাফন করো এবং তার মুখখানা খোলা রাখো, চেহারাটা খোলা রাখো। কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে এই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে। সুতরাং ভাই, হজ টোটালি লাভজনক। আপনার হজে গিয়ে মরলেও লাভ, হজ থেকে ফিরে আসলেও লাভ। মরলেও যেমন আপনার শরীরের সব, কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে হাজির সব প্রতি বছর যেমন আপনি পাবেন, এবং ফিরে আসলেও ঘর থেকে সত্য ভূমিষ্ঠ শিশুর নাই আল্লাহ তাআলা আপনাকে ফিরে নিয়ে আসবে। সত্য ভূমিষ্ঠ শিশুর যেমন কোনো গুনাহ নাই, আপনারও তেমন গুনাহ থাকবে না। আজকের এই জুম্মার পরিপূর্ণ আলোচনা ছিল হজ বিষয়ক, হজের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, হজে যাওয়ার পর কি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা রাকাত কবরা জুম্মা পড়ি নাই পড়ি।